ব্র্যাক ইউনিভার্সিটি ট্রিপলি এটার কারিকুলাম স্ট্রাকচার নিয়ে আজকে আমি ক্রিটিসিজম করব। তো আমাদের ভি3 অর্থাৎ ভার্সন 3 এই লেভেলে ব্র্যাক ইউনিভার্সিটি যে কোর্সগুলো অফার করে সেখান থেকে বেশ কিছু ইউনিভার্সিটির কোর্স আছে বা প্রোগ্রাম কোর কোর্স আছে বা ডিপার্টমেন্টাল কোর্স আমরা যেগুলো বলি, ফাইনাল ইয়ার প্রজেক্টস আছে, ইলেকটিভ কোর্স আছে যেটা আমাদের মেজর অবভিয়াসলি, অ্যান্ড এইসব মিলে আর কি আমাদের টোটাল 136টা ক্রেডিট কমপ্লিট করতে হয়। তো ফার্স্টে আমি ওদের স্ট্রাকচার নিয়ে কথা বলতে চাই যে এখানে তারা ইউনিভার্সিটি কোর এখান থেকে তারা 39টা ক্রেডিট নিচ্ছে। লাইক আমি এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, এখানে 39টা ক্রেডিট হওয়ার মানেটা কি? ইটস লাইক 1/3 একটু বেশি, 1/4 একটু কম। কেন এতগুলো? মানে ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স আছে এটা লাগবে, বাট আর্টস এন্ড হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, বিজনেস, ইসিএসটি এগুলো মানে আমাদের শেখানো ম্যান্ডেটরি করা এটা আমার মনে হয় না উচিত। লাইক আমাদের তো অলরেডি সেমেস্টার ওয়াইজ বিভিন্ন প্যারা থাকে যে ফার্স্ট সেমেস্টারে আমরা কোনো ডিপার্টমেন্টাল কোর্স নিতে পারি না, সেটা আমি একটু পরে বলছি। বাট তারপরেও এই আর্টস এর কোর্স, হিউম্যানিটিজ এর কোর্স এগুলোর 39 ক্রেডিটস বাধ্যবাধকতা করা এটা এটা মোটেও উচিত না আমি মনে করি। পাশাপাশি হচ্ছে প্রোগ্রাম কোড থেকে অনলি 63 ক্রেডিটস নেওয়া, এখানে আর একটু বাড়ানো যেত, বা এখানে না বাড়িয়ে আমার মনে হয় যেখানে বাড়ানো উচিত যে মেজরে বাড়ানো উচিত। লাইক প্রোগ্রাম ইলেকটিভস এখানে আগে কিন্তু 15 ক্রেডিট ছিল, এখন এটা কমিয়ে 12 ক্রেডিট করা হয়েছে। পাশাপাশি এখানে মাইনরের অপশন কমানো হয়েছে, লাইক মেজর থেকে আপনি 9টা নিতে পারবেন, মাইনর থেকে 3টাকে নিতে পারবেন আমার জানা মতে। এফওয়াইডিপি তে আগে 6 ছিল, এখন 4 ক্রেডিট করা হয়েছে। So obviously there's a difference from version 1 and version 2 to version 3. মানে ইউনিভার্সিটি কোর্স এগুলো যেগুলো আমাদের লেস ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জব সেক্টরে কোনো তেমন কোনো কাজে আসবে না আদার দ্যান ইংলিশ, সেগুলো আমার মনে হয় না এখানে এত ফোকাস করা উচিত। আচ্ছা এগুলো তো জাস্ট বেসিক সারফেস লেভেলের ছিল, এবার আমরা মূল কারিকুলাম স্ট্রাকচারে যাই। একটা জিনিস ভালো লাগে ব্র্যাকেট ট্রিপলিতে, সেটা হচ্ছে যে ওদের রিকমেন্ডেড কোর্স সিকোয়েন্স, লাইক এটা ওরা ফার্স্টেই দিয়ে দেয়, ওয়েবসাইটে থাকে। সো এখান থেকে আমরা কিন্তু বেশ ভালো একটা ধারণা পাই যে আমাদের পরবর্তী 4 বছরে কি কি কোর্স নিতে হবে। সো এখানে ফার্স্ট সেমেস্টার টু লাস্ট সেমেস্টার সব কোর্সের একটা সুন্দর সিকোয়েন্স, একটা মানে আইডিয়াল একটা স্টুডেন্টের জন্য দেওয়া থাকে। সো এটা থাকে, এখন এটা ফলো করে আমি এই কিছুদিন আগে, অর্থাৎ এটা আমার ফোর্থ সেমেস্টার চলছে, আমি কিছুদিন আগে আরেকটা সিকোয়েন্স বানিয়ে নিয়েছি। তো এইটা আর এইটার ডিফারেন্সটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমি রেকমেন্ডেড সিকোয়েন্সটাই আসি, যেহেতু এটা সবার জন্য আইডিয়াল। এখানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমেস্টার অর্থাৎ একটা ফ্রেশারকে ফার্স্টেই ধরায় দেওয়া হয় ইংলিশ, ম্যাথ আর ফিজিক্স, সাথে কেমিস্ট্রি কাউকে দেওয়া হয়, কাউকে দেওয়া হয় না। আমি আনফরচুনেটলি পাই নাই, বাট আমি ধরে নিচ্ছি আমি পাইছি। সো এখানে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো দেওয়া থাকে, কিন্তু ইউনো ট্রিপলি রিলেটেড কোনো ডিপার্টমেন্টাল কোর্স এগুলো কিছুই দেওয়া থাকে না। ওয়াই ইউ মে আস্ক? দ্যাটস বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু। তারা চায় না যে একটা স্টুডেন্ট 4 বছরের আগেই বের হোক। একটা ভালো স্টুডেন্ট সে 3 বছর বা 3 বছর 1 সেমেস্টার এর মধ্যে বের হোক। যেমন এখানে ট্রিপলি 101 যেটা আমাদেরকে সেকেন্ড সেমেস্টারে অফার করে, সেই কোর্সটা ফার্স্ট সেমেস্টারে দিতে পারতো, বাট তারা কি করছে, তারা প্রিরিকুইজিট রাখছে। এটার প্রিরিকুইজিট হচ্ছে ফিজিক্স 111। এখন ফিজিক্স 111 আমাদের যেগুলো করায় সেটা কোনোভাবেই ট্রিপলি 101 এর সাথে রিলেভেন্ট না, একেবারেই রিলেভেন্ট না। আমাদের যেগুলো পড়াইছিল অ্যাটলিস্ট, যে গতি মানে কাইনেমেটিক্স, তারপরে হচ্ছে ওই যে সান্দ্রতা বা পদার্থের ডেন্সিটি, এগুলো এগুলো ট্রিপল এর সাথে রিলেটেড না। আই মে বি রং হিয়ার উইথ দ্য কন্টেন্টস, বাট ইউ নো যে এগুলো আপনি যদি কোর্সটা করে থাকেন তাহলে আপনি জানবেন যে এগুলো এটার সাথে রিলেভেন্ট না। এটা অথচ এটার প্রিরিকুইজিট দেওয়া থাকে। প্লাস ম্যাথ 110 ডিফারেন্সিয়েশন, আমার মনে হয় যে একটা ভার্সিটি লেভেলের স্টুডেন্টের ভালো আইডিয়া আছে যে সে বেসিক ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন করতে পারবে। সো আমার মনে হয় যে এটা ফার্স্ট সেমেস্টারে দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ওরা এখানে কেমিস্ট্রি ঢুকাইছে। ফিজিক্স আমার দরকার, অবভিয়াসলি দরকার, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার ফিজিক্স জানা লাগবে, আপনার ফিজিক্স জানা লাগবে।
ম্যাথ 110 বেসিক ম্যাথস এগুলো জানা লাগবে, বাট এখানে ট্রিপল ই কোর্সটা ঢোকানো দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, নেক্সট সেমেস্টারে ট্রিপল ই 1-1 করলাম, সাথে ম্যাথ 120 ইন্টিগ্রেশন, উইচ আই সাক, বাট এবার হোপফুলি ভালো করব। ফিজিক্স 112, হ্যাঁ এটাও দরকার। পাশাপাশি 103 আর 103 ইন্টারনাল ল্যাব। এখন 103টা ডিপার্টমেন্টের কোনো কোর্স না, এটা একটা সি প্রোগ্রামিং কোর্স, বাট উই উইল নিড ইট, যার কারণে এটা আমাদের দরকার আসলে, বাট ডিপার্টমেন্টের কোর্স না। কিন্তু ইউ নো হোয়াট, যে এই টাইমেও একটা স্টুডেন্টের ক্রেডিট লিমিট থাকে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে একটা স্টুডেন্ট 12 ক্রেডিট বেশি নিতে পারে না। আমি যেটা ফেস করছিলাম, আমি পরে অ্যাডভাইজরে বলে কয়ে 1 ক্রেডিট বাড়ায় নিয়েছিলাম, তো 13 ক্রেডিট নিয়েছিলাম। এইটা নিয়েছিলাম 120 নিয়েছিলাম, ফিজিক্স 112 পাইনি তখন স্ট্যাটস নিয়েছিলাম, আর হচ্ছে 103 নিয়েছিলাম। সো এখানে একটা স্টুডেন্টের আর কি যে ক্রেডিট লিমিটেশন, এটাও রাখা উচিত না। প্লাস ফার্স্ট সেমিস্টারে দরকার নেই অ্যাডভাইজিং এর, কিন্তু ট্রিপল ই 1-1টা ধরায় দেওয়া উচিত, এটা আমি মনে করি। তো এটা গেল। তারপরে থার্ড সেমিস্টারে আমাদের যেটা আরএস। এখন আরএস একটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আমি মনে করি ইটস স্ক্যাম। স্ক্যাম কেন? কারণ এখানে আর্টস এর কোর্স করানো হচ্ছে, হাম এন্ড ইএমবি এন্ড বাংলা, যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে জব সেক্টরে কখনোই কাজে আসবে না। এই তিনোটা কখনোই কাজে আসবে না। ইংলিশ লাগবে when you write a journal, you need citations, right? You need to apply APA citations. So তখন আপনার ইংলিশটা লাগবে, কিন্তু এটা আলাদা করে করানো যেত। কিন্তু ব্র্যাকেট সিস্টেম আরএস, আই রেসপেক্ট দ্যাট, আই হ্যাভ ডান আরএস, আমার আরএস ভালোই লাগছে, খারাপ না। তো এখানে আমি মনে করি যে এই সেমিস্টার যদি আমি স্কিপ করি, আমি এটা নিয়ে আর কমেন্ট না করি, ফোর্থ সেমিস্টারে যখন আমি যাচ্ছি, ইউ গেট 203 203L, ম্যাথ 215। এখন এখানে একটা বিষয় দেখেন, ম্যাথ 215 216, একটা বিষয় ভাবেন যে যারা কোর্স সিকোয়েন্সটা দেখছেন, ম্যাথ 216 দিয়ে কয়টা কোর্স আনলক করা যায়, আর ম্যাথ 215 দিয়ে কয়টা কোর্স আনলক করা যায়? কোন কোর্সের প্রিরিকুইজিট আমি এখন পর্যন্ত দেখি নাই ম্যাথ 215 আছে, বা থাকলেও একটা দুইটা থাকতে পারে, বাট ম্যাথ 216 ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, বিকজ এটা দিয়ে অনেকগুলো কোর্স, 4-5টা কোর্স আমি দেখছি যে আনলক করা যায়। আমার ঠিক মুখস্থ নাই, যেহেতু আমি মানে কেবল ফার্স্ট ইয়ার আমার শেষ হয়েছে, বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে ম্যাথ 216টা ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইট শুড বি ইন দ্য ফোর্থ সেমিস্টার, নট ইন দ্য ফিফথ সেমিস্টার, বাট তারা এটা এইভাবে দিচ্ছে। যাই হোক, স্ট্যাটস, এটা obviously physics বা stats, you have to do it in the fourth semester and a gen ed course. কিন্তু আমি মনে করি যে এখানে যদি ট্রিপল এর আরেকটা কোর্স ঢুকাইতে পারতো, that would be far better, কারণ আমরা ট্রিপল ই পড়তে আসছি। you have to understand যে আমরা ট্রিপল ই পড়তে আসছি, আমরা এক সেমিস্টারে যদি 2টা করে ট্রিপল এর কোর্স না নিতে পারি, ল্যাব বাদে, ল্যাব তো এক ক্রেডিট, ল্যাব ওটার সাথে ইন্টিগ্রেট করা উচিত, বা এক ক্রেডিট থাকলে থাকুক, কিন্তু ওটা বাদ আরেকটা কোর্স এখানে অ্যাড করার অপশন উচিত ছিল, কিন্তু তারা সেই অপশনটা রাখে নাই। তারা 205 নেক্সট যে কোর্সটা সেটা আনলক করতে হবে, সেটাও তারা রাখছে ফিফথ সেমিস্টারে, এবং এটার প্রিরিকুইজিট দিয়ে রাখছে 203, which is কমন, কারণ তারা এই কাজটা এখান থেকে শুরু করে নেক্সট 9th সেমিস্টার পর্যন্ত তারা এই কাজটা কন্টিনিউয়াসলি করে গেছে, যেখানে নেক্সট কোর্স করার জন্য আপনার আগের কোর্সটা করতে হবে। অর্থাৎ ইফ ইউ ফেল ইন দ্য প্রিভিয়াস কোর্স, ইফ ইউ ফেল টু আনলক দ্য নেক্সট কোর্স, দেন ইউ আর লকড। আপনার একটা সেমিস্টার পুরো লক যাবে, আপনি হয়তো 2টা কোর্স 6 ক্রেডিট করে জিইডি টিইডি করে কাটাই দিতে পারবেন, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনার ট্রিপলিতে আপনি পিছিয়ে থাকবেন, এবং ওভারঅল আপনার গ্র্যাজুয়েশনের টাইম বেশি লাগবে। এক সেমিস্টার আপনি ফেল করলে আপনার এক সেমিস্টারে বসে থাকা লাগবে, 4 বছরে আপনি পাস করতে পারবেন না, আপনার 4 বছর এক সেমিস্টার লাগবে। তো এখান থেকে বাকিগুলো প্রিটি গুড। আমার এখান থেকে ইয়েটা ভালো লাগছে যে 205 টু 21, এই সিকোয়েন্সটা আমার মোটামুটি ভালো লাগছে, যে এখানে খুব অর্গানাইজ করে দিয়েছে, বা যে কারিকুলাম আমরা দেখেছি এখানে, আমি তো ডেসক্রিপশনও গেছিলাম, তো ডেসক্রিপশন থেকেও দেখেছি 305 308 এ, বা মডেলিং ডিজাইন, এগুলো ওয়ান গ্রেডেড কোর্স গুলো আছে লাস্টের দিকে আর কি, ওরা এই থার্ড সেমিস্টারটা বিশেষ করে ওরা বেশ সুন্দর মতো সাজিয়েছে। কিন্তু ফোর্থ সেমিস্টারে যে আমি প্রবলেম গুলো ফেস করছি, যে এখন ফাইনাল ইয়ার প্রজেক্ট আমাদের 4 ক্রেডিট আছে, অ্যাজ প্রিভিয়াসলি সেড, যে 4 ক্রেডিট না করলে কিন্তু ওরা সার্টিফিকেট দিবে না আমাকে, গ্রাজুয়েশন শেষ হবে না। তো 4 ক্রেডিট করার জন্য আমার ফার্স্ট কোর্সটা করতে হবে প্রজেক্টের 499P। এটা করার জন্য কিন্তু আমার এই 3 to 1, তারপরে হচ্ছে আই গেস
341 305 এরকম, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট যেহেতু আমি কাইন্ড অফ সফোমোর, আমি আর এর বেশি বলতে পারবো না। তো এটা করার জন্য আর কি এগুলো সব করা লাগবে, এগুলো দিয়ে আনলক করতে হবে এটা। অর্থাৎ ইট হ্যাজ আ লট অফ প্রিরিকুইজিটস ইন ইট, আপনারা ওয়েবসাইটে দেখলেই বুঝতে পারবেন। পাশাপাশি এইটা যদি আমি না করি তাহলে আমি এই প্রজেক্টে হাত দিতে পারবো না। অর্থাৎ আমি দুইটা প্রজেক্ট একসাথে করতে চাচ্ছি, সেটা আমি পারবো না। এটার পরে আমার এটা করতে হবে এবং তারপরে কনসিকুয়েন্টলি আমাদের এটার পরে আবার এটা করতে হবে। অর্থাৎ এখানে আমার 3 সেমিস্টার নষ্ট করবেই। সো বলা যায় যে ওরা এমন ভাবে ডিজাইন করছে সিস্টেমটাকে যে আমরা কখনোই 4 বছরের আগে বের হতে পারবো না। এবং যাদের রেজাল্ট খারাপ, মোস্ট অফ দেম, যে তারা ফেল টেল করছে একটা না একটা সেমিস্টারে, তাদের অবভিয়াসলি 1 সেমিস্টার বা 2 সেমিস্টার পরে তাদের বের হতে হবে। অর্থাৎ 4.5 বছর থেকে 5 বছর লাগবেই আপনার ট্রিপল হইতে, মানে পাশ করে বের হওয়ার জন্য। সো এই ম্যাটারটা আমার বিরক্ত লাগতেছে যে ব্র্যাকের সিস্টেমে এরকম সমস্যা আমি মনে করতেছি। বা প্রোগ্রাম ইলেকটিভস, এখান থেকে যে আমি মাত্র 4টা নিতে পারতেছি ভার্সন 3 তে, আগেকার ভার্সন গুলোতে কিন্তু আমি 5টা কোর্স নিতে পারতাম। তো 3 5 15 ক্রেডিট ছিল। মেজর থেকে আমি যদি 3টা নেই, মাইনর থেকে আমি একটা নিলাম, কিন্তু আগেকার ভার্সনে আমি মেজর থেকে 4টা নিলাম, মাইনর থেকে একটা নিলাম, বা এই অপশনটা ছিল। অর্থাৎ I can focus more on the department rather than the core courses. মানে এগুলো বাংলা ইংলিশ পড়ার জন্য তো আমি আসি নাই, তাই না? বাংলা ইএমবি পড়ার জন্য তো আমি আসি নাই। আমি আসছি হচ্ছে ট্রিপল ই ডিপার্টমেন্টাল কোর্স এগুলো পড়ার জন্য। কাজে আমার মনে হয় যে এগুলো কোর্স করা, এগুলো কাইন্ড অফ স্ক্যাম, এন্ড ব্র্যাক নিডস টু ফোকাস অন দ্য ট্রিপল ই, দ্য ইঞ্জিনিয়ারিং, নট দ্য হাম ইএমবি। এগুলো এগুলো মানে আমাদের জন্য তো না, এগুলো আর্টস স্টুডেন্টদেরকে আপনারা এগুলো পড়ান, বাট আমরা তো এগুলো পরে আমাদের জব সেক্টরে কাজে আসবে না। You have to be skilled in both theory and the lab. They have emphasized on the lab. আমি অ্যাপ্রিশিয়েট করি যে অনেক ল্যাব রাখছে, বাট এগুলো আমার মনে হয় যে এগুলোতে ফোকাস করা উচিত, যেগুলো আরো বেটার হতে পারে ব্র্যাকের জন্য। দ্যাটস ইট।